নমস্কার বন্ধুরা, আজকের ম্যাথ হচ্ছে ক্লাস 8 অধ্যায় 1 কষে দেখি 1.2। তাহলে চলো দেখা যাক ফার্স্টের ম্যাথ নাম্বার 2। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে 4y + 2 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির পরিসীমা কত? সমবাহু ত্রিভুজ মানে যার তিনটে বাহুই সমান, এটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 4y + 2 সেন্টিমিটার। ওকে, তাহলে এর পরিসীমা, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4y + 2 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে? যতগুলো বাহু থাকবে তত দিক গুণ হয়ে যাবে। তাহলে 3 × 4y + 2 সেন্টিমিটার মানে কত হচ্ছে? 12y + 6 সেন্টিমিটার। বাস, এটাই হচ্ছে অ্যান্সার, বার হয়ে গেল পরিসীমা। ঠিক আছে, তাহলে এটাতে কোনো প্রবলেম নেই আশা করি। নেক্সট কোশ্চেন নাম্বার 3তে দেখো কি বলা হয়েছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 8y + 8x + 3y, প্রস্থ দেওয়া আছে 8x - 3y। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র কেমন হয়? এইটা, তার দৈর্ঘ্যটা কত দেওয়া হয়েছে? 8x + 3y সেন্টিমিটার। প্রস্থ কত দেওয়া আছে? 8x - 3y সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে 8x + 3y আর প্রস্থ হচ্ছে 8x - 3y। একটা ফর্মুলা বলি, আশা করি সবাই জানো। যদি প্লাসে গুণ হয় তাহলে হয় প্লাস, প্লাসের সাথে যদি মাইনাসের গুণ হয় তাহলে হবে মাইনাস, মাইনাসের সাথে যদি প্লাসের গুণ হয় তাহলে কত হবে? মাইনাস, আর মাইনাসের সাথে যদি মাইনাসের গুণ হয় তখন হবে প্লাস। এটা মাথায় রাখবে, তাহলে এই সকল গুণ করতে ইজি হয়ে দাঁড়ায়। তাহলে 8x তাহলে কত হচ্ছে? 8 × 8 = 64, x × x² এটার সাথে এটার হবে মাইনাস, একবার এটার সাথে এটার হলো, এটার সাথে এটার হবে মাইনাস 3 × 8 = 24 xy, আবার এটার সাথে এটার হবে প্লাস 24 xy মাইনাস 3 × 3 = 9y²। তাহলে এটা কেটে গেল, কত বেঁচে রইল? 64x² - 9y²। এত বর্গ সেমি। তাহলে এটাই হচ্ছে কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এটাই হচ্ছে অ্যান্সার। তার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার হয়ে গেছে। যদি আপনাদের এই টাইপের ভিডিও ভালো লেগে থাকে, এই টাইপের ম্যাথ জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই সাবজেক্ট স্ন্যাপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে কি হয়? সাবস্ক্রাইব করে রাখলে অটোমেটিক্যালি ভিডিওগুলো আমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে, সব থেকে ফার্স্ট পেজে আসবে, তাহলে পড়ারও আগ্রহ জাগবে। আর যদি এই হ্যান্ড রিটেন নোটস পেতে চাও তাহলে কি করবে? সাবজেক্ট স্ন্যাপস বলে টেলিগ্রামে সার্চ করে ওই চ্যানেলে জয়েন করে নেবে। ওকে, তাহলে এখানে আমরা হ্যান্ড রিটেন নোটস সব দিয়ে থাকি। আচ্ছা, চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। নেক্সট অঙ্ক হচ্ছে 4। কি বলেছে দেখো এখানে, বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার। তাহলে বর্গক্ষেত্র কি? যার চারটে বাহু সমান, সেটাকে বলা হয় বর্গক্ষেত্র। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী বলেছে? 3m - 4
মিটার। তাহলে বলছি ক্ষেত্রফল কত হবে, এম এর মাধ্যমে লিখি, মানে এম থাকবে। তাহলে কি হচ্ছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে 3m মাইনাস 4 স্কোয়ার, মানে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের রুল কি, এটা হচ্ছে বাহুর স্কোয়ার। তো বাহু হচ্ছে 3m মাইনাস 4, তো সেটার স্কোয়ার। আচ্ছা, এই সূত্রটা সবার মনে আছে, a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আশা করি জানা আছে। সেই সূত্রতে এটা করছি, 3m এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3m ইন্টু 4 প্লাস 4 এর স্কোয়ার কত হচ্ছে 9m স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 4 ছক 24m প্লাস 4 চারা 16, এটা হচ্ছে এত বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল, অ্যান্সার 12 হয়ে গেল ফার্স্টের এইটার। নেক্সট কোশ্চেন কি বলেছে, এম এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা 4 মিটার হবে। তাহলে এম এর মান কত হলে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, পরিসীমা কি 4টে বাহু, তার জন্য 4 ইন্টু বাহু। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত বলেছে এখানে দেখো 8 মিটার। তাহলে এখান থেকে লিখতে পারি 8 মিটার যদি হয় তাহলে 4 ইন্টু বাহু কত আছে 3m মাইনাস 4। তাহলে এটাকে এই সাইডে নিয়ে আসছি, কত হলো 3 চারা 12m মাইনাস 4 চারা 16, সরি এটাই করার প্রয়োজনই নেই, এটা এখানেই কেটে যাচ্ছে, 4 দিয়ে 8কে কত হচ্ছে 2, তাহলে কি হচ্ছে 3m মাইনাস 4 ইকুয়াল টু 2। তাহলে 3m কত হচ্ছে, এইটা শুধু ওই সাইডে যায়, 2 প্লাস 4 ইকুয়াল টু 6, তাহলে m কত হচ্ছে 6/3 ইকুয়াল টু 2। তাহলে কি হচ্ছে, অতএব যদি m এর মান 2 হয় তাহলে পরিসীমা 8 হবে। বাস এটাই হচ্ছে অ্যান্সার, এটাই চেয়েছে। নেক্সট, আচ্ছা আজকের মতো এখানেই করলাম, নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।